আপনারা জানেন কিনা আমি জানি না, আমি নিজে কারাগারে থাকতে পত্রিকায় পড়েছি। আল্লাহর পয়গম্বরের একটা আদর্শ আছে, ইসলামের একটা বিধান আছে, একাধিক বিবাহের একটা বৈধতার বিধান ইসলামের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, প্রায় সকল সাহাবী দুই চারজন বাদে সকলেই একাধিক বিবাহ করেছেন। এই বিষয়টাকে ইসলাম কোনোভাবে অনুৎসাহিত করে নাই। হ্যাঁ, কিছু কন্ডিশন দিয়েছে, ভিন্ন কথা সেটা, কিন্তু কোনোভাবেই যদি কেউ পারে একাধিক বিবাহ করতে তাকে অনুৎসাহিত করা হয় নাই, যদি সে সমস্ত শর্ত রক্ষা করতে পারে। এই ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র ছিল শেখ পরিবারের, তাপস সাহেব, তার বক্তব্য দেখেছি পত্রিকায় এসেছে সার্কুলার। প্রথম বিবাহ করলে যেই পরিমাণ ট্যাক্স তাদেরকে দিতে হবে সিটি কর্পোরেশনকে, 100 টাকা না 500 টাকা। দ্বিতীয় বিয়ে করলে 5,000 টাকা, তৃতীয় বিয়ে করলে 25,000 টাকা, চতুর্থ বিয়ে করলে 1 লক্ষ টাকা, এরকম। অর্থাৎ তারা ইসলামের একটা বৈধ বিধান পালন করার উপর ট্যাক্স আরোপ করেছে। কিন্তু কেউ যদি অন্যায়ভাবে ব্যভিচার করে তাহলে তার কোনো ট্যাক্স দিতে হবে না, তার কোনো শাস্তি হবে না। সেই নীলকর, সেই ব্রিটিশ বেনিয়াদের জুলুমের আইন, সেই জুলুমের শাসন ব্যবস্থা আবার তারা ফিরিয়ে এনেছিল। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এদেশের কেউ কথা বলে নাই। জেলখানায় থাকছি আর ছটফট করছি যে একটা লোক নাই এই কথাগুলি বলার, যে তাপস না পাপস, তোমাকে কে অধিকার দিল আল্লাহর বিধানের উপর ট্যাক্স আরোপ করবার? আল্লাহর পয়গম্বরের বিধানের উপর ট্যাক্স আরোপ করবার অধিকার তোমাকে কে দিল? মুহতারাম হাজিরিন, এই সব দুঃখের ইতিহাস লম্বা বলার সময় নাই। বলতেছিলাম সেই সময়ে এই ধরনের অত্যাচার এবং অবিচার করেছে এক শ্রেণীর মানুষ, বিশেষ করে ইংরেজ ব্রিটিশ বেনিয়ারা, আর ব্রিটিশ বেনিয়াদের সহযোগী হিসেবে ওই সময়ে হিন্দু জমিদাররা। আপনারা যারা অনেক বয়স্ক আছেন, বাপদাদার কাছ থেকে শুনেছেন, এই বাংলাদেশে অনেক জায়গায়, অথচ বাংলাদেশে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল অনেক বেশি এই অঞ্চলে, কিন্তু অধিকাংশ অনেক জমিদারি ছিল হিন্দুদের। হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়ে মুসলমানরা এবং দলিত হিন্দুরা, নিম্ন বর্ণের হিন্দু এবং মুসলমান, তারা জমিদারের বাড়ির সামনে দিয়ে গেলে জুতা পায়ে দিয়ে যেতে পারতো না, মাথায় ছাতি নিয়ে যেতে পারতো না। বৃষ্টি থাকুক আর ঝড় থাকুক, ছাতি খুলে যেতে হবে। কেন? জমিদারের বাড়ির সামনে দিয়ে ছাতি মিলে গেলে নাকি জমিদারের অসম্মান হয়। জুতা পায়ে দিয়ে যেতে পারবে না, জুতা খুলতে হবে। এমনও জমিদার এই অঞ্চলে অতিক্রান্ত হয়েছে, তার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। অচ্ছুত এবং দলিত হিন্দুরাও না, আর মুসলমানরাও না। কি করতে হবে? ওই ক্ষেতের আইলের মধ্যে দিয়ে, ক্ষেত দিয়ে নেমে ওই দুনিয়া ঘুরে তারপরে জমিদারের বাড়ি পার হলে তারপরে রাস্তায় উঠে তারপরে রাস্তায় হাঁটতে পারবে। এই সমস্ত অন্যায় এবং অবিচার করা হয়েছে এই অঞ্চলের মুসলমানদের সাথে। আর সেই অন্যায় এবং অবিচারের মধ্যে একটা মানুষ ছিল, তার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ইতিহাস বললাম, ইতিহাস পড়েন আপনারা, বেশি দূরের ইতিহাস পড়ার দরকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পড়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পড়েন। আর পরে পরে জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় করার জন্য নবাব স্যার সলিমুল্লাহর ভূমিকা কি ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকাটা কি ছিল। এরপরে হে বাংলাদেশের বিবেকবান মানুষ, তোমরা সিদ্ধান্ত নাও। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ নিয়ে তোমরা গান গাও, অথচ নবাব স্যার সলিমুল্লাহর নাম উচ্চারণ করতে তোমাদের লজ্জা লাগে। নবাব স্যার সলিমুল্লাহর ব্যক্তিগত দানকৃত সম্পদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল তৈরি করে গেছেন, তোমরা এসে সেখান থেকে মুসলিম শব্দটা কেটে দাও। তোমার বাবার সম্পদ দিয়ে আরেকটা স্যার সলিমুল্লাহ হল বানায় সেখান থেকে মুসলিম নাম কাটতা। নবাব স্যার সলিমুল্লাহ তার নিজের সম্পদকৃত ওয়াকফকৃত সম্পদের উপর যেই সলিমুল্লাহ মুসলিম হল বানালো, সেখান থেকে মুসলিম শব্দ কাটার অধিকার তোমাকে কে দিয়েছিল? মুহতারাম হাজিরিন, অনেক দুঃখ এবং বঞ্চনার ইতিহাস। আমাদের এই দেশ, এই জাতিটা এভাবেই গড়ে উঠেছে, মুসলিম জাতিসত্তা। অনেক ত্যাগ লেগেছে, অনেক কোরবানি করতে হয়েছে। তিতুমিরদেরকে বাঁশ দিয়ে কেল্লা তৈরি করতে হয়েছে, লাঠিয়াল বাহিনী তৈরি করে তারপরে এই দাড়ি রাখার উপর ট্যাক্সের বিরুদ্ধে লড়াই এবং জিহাদ করতে হয়েছে।
এরপরে ধীরে 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 এই বাংলাদেশের মুসলমানরা মুক্তি এবং স্বাধীনতা পেয়েছে। অনেক ত্যাগ আর কোরবানি গিয়েছে। এখন যদি এই বাংলাদেশে এই মুসলিম জাতিসত্তার ওই ঐতিহ্যকে যদি ভুলে যাওয়া হয়, এদেশের মুসলিম জাতিসত্তার যে পরিচয়, এই পরিচয়কে ভুলণ্ঠিত করে দেওয়ার জন্য 50 বছর ধরে ষড়যন্ত্র করা হয়েছে। এখন সময় এসেছে এই বিগত 50 বছরের সকল হিসাব কিতাব বুঝে নেওয়া। বলছি পরিষ্কার, সংখ্যালঘুদের সকল নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র তার বাহিনী দিয়ে করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে করবে, পুলিশ, র্যাব, বিজিবি, প্রয়োজনে আর্মি লাগলে সকল সংখ্যালঘুদের তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘর, তাদের সকল উপাসনালয়, মন্দির, প্যাগোডা, গির্জা যা আছে এগুলোর নিরাপত্তা তারা দিবে, রাষ্ট্র দিবে। যদি রাষ্ট্র প্রয়োজন মনে করে আর যদি চায় তারা যে তাদের রাষ্ট্রের নিজস্ব বাহিনী দিয়ে সম্ভব হচ্ছে না, ভলেন্টিয়ার দরকার, এদেশের আলেম সমাজ সেই ক্ষেত্রে রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। অতীতে করেছি আমরা সেটার জন্য প্রস্তুত। সেই জায়গাটা ভিন্ন। তারা থাকবে, নিরাপত্তা নিয়ে থাকবে, স্বাধীনতা নিয়ে থাকবে, মর্যাদা নিয়ে থাকবে, কিন্তু সব ধর্মাবলম্বীদের স্বাধীনতা থাকবে, সব ধর্মাবলম্বীদের মান মর্যাদা থাকবে। শুধুমাত্র ইসলাম অবলম্বনকারী মুসলমানদের ধর্মীয় অনুভূতির মর্যাদা থাকবে না। এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। অন্যান্য ধর্মাবলম্বীদের যেরকম ভাবে তাদের ধর্মাবলম্বী, তাদের ধর্মের যেরকম তারা অনুসরণ করতে পারবে, তাদের ধর্মীয় স্বাধীনতা যেরকম থাকবে, তাদের ধর্মীয় ভাব মর্যাদা, তাদের ধর্মীয় সেন্টিমেন্টের প্রতি যেরকম শ্রদ্ধা থাকবে, ইসলাম ধর্মের সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা, 90% মুসলমানদের এই ধর্মীয় সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা রক্ষা করে বাংলাদেশকে চলতে হবে। আমার নবীকে 2 দিন পর পর গালি দেওয়া হবে, আর এদেশের নবীর প্যারা উম্মতেরা, নবীর আশেক উম্মতেরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে। এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এই দেশের মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে মুসলমানদের 1000 বছরের ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। এদেশের মুসলমানরা সেটাও বরদাস্ত করে না। 5ই আগস্ট এই দেশটাকে, মুসলমানদের জায়গাগুলোকে, মুসলমানদের স্থাপনাগুলোকে, মুসলমানদের জাতীয় স্থাপনাগুলোকে মূর্তি মুক্ত করার জন্য কাউকে বলতে হয় নাই, কাউকে উস্কানি দিতে হয় নাই, উদ্বুদ্ধ করতে হয় নাই, অনুপ্রাণিত করতে হয় নাই। তোমাদের 15 বছরের জুলুম এবং এই মূর্তি নিয়ে তোমাদের বাড়াবাড়ি এদেশের মানুষের মধ্যে কতটা ক্ষোভ তৈরি করেছিল, তোমরা নিজেরা খেতার মধ্যে মুখ লুকায়া নিজেদের বিবেককে জিজ্ঞাসা করো। কথা ঠিক কিনা? ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো।